ফাঁকা 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 দীঘা আবারও ফাঁকা। আবারও ফাঁকা বলার কারণ এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা উল্টো রথযাত্রার ভিডিও। রথযাত্রার দিনেও লোক হয়নি, আর এটা গতকালকের ভিডিও, গতকালকেও উল্টো রথযাত্রার দিনেও লোক হয়নি। দিদির যে রথযাত্রায় লোকেই হচ্ছে না। সিম্পল কথা কি, হিন্দুরা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি গেছে কোনটা ঠিক কোনটা ভুল। আপনারা ভিডিও দেখিয়েছেন কেমনভাবে দিদি নারকেল ভাঙায় হিন্দু ধর্মের অপমান করেছেন। মমতার পুলিশ রথের দড়ি, যেটাকে হিন্দু ধর্মে যে দড়িটাকে একটা পবিত্র মানা হয়, যে দড়িটা ছোঁয়ার জন্যে হিন্দুরা নিজের প্রাণতক্ষ দিয়ে দেয়, সেই দড়িটাকে মমতার পুলিশ পা দিয়েছে। কিভাবে অপমান করেছেন ভাবুন। তারপরে রথের যে চাকা বলা হয়, সেটা যদি না ঘুরে তাহলে সেটাকে অপবিত্র মনে করা হয়, অশুভ মনে করা হয়। আর দিদির রথযাত্রায় সেই রথের চাকাটা বন্ধ হয়ে গিয়েছিল। জাস্ট ভাবুন কী কী ঘটনা ঘটেছিল। আরও লোক হবে দিদির রথযাত্রার দিনে, যদিও কিছু পার্সেন্ট লোক হয়েছিল। এই উল্টো রথের দিনে তো লোকেই নেই, একদম ফাঁকা, পুরো ফাঁকা। হিন্দুরা ধীরে ধীরে বুঝতে পারে গেছে কোনটা ঠিক কোনটা ভুল। আর শুভেন্দু অধিকারী একটা ডায়লগ দিয়েছিল কি, যে মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু। বাস্তবে কিন্তু কোথাও না কোথাও হিন্দুরা এটা মনে করছে, ওই জন্যে রথযাত্রায় উল্টো রথে একদমই ফাঁকা। আর দিদি ওই বুঝে আসেও নাই। রথযাত্রার দিনে আসিছিল, উল্টো রথযাত্রা যে গতকালকে হইলো সেদিন তো আসেই নেই, বুঝিয়ে গেছে ফালতু যাই কিছু লাভ নাই, হিন্দুরা আসবে না, হিন্দুরা জাগিয়ে গেছে। আর এটা যেহেতু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বানানো হয়েছে, ওই জন্য হিন্দুরাও রাগিয়ে আছে, মুসলিমরা রাগিয়ে আছে। মুসলিমরা বলছে আমাদের ট্যাক্সের টাকায় মন্দিরটা বানানো হয়েছে। এই জন্য হিন্দুদের মনেও কোথাও না কোথাও রাগ তৈরি হয়েছে, যে মুসলিমদের ট্যাক্সের টাকায় মন্দির যদি বানায়, হিন্দুরা বলছে আমরা নিজেদের ক্রেডিটে বানাবো, কারো ট্যাক্সের টাকায় বানাবো না। এবার আপনারা বলবেন তাহলে রাম মন্দিরও তো সরকারে বানাইছে, কিন্তু রাম মন্দির সরকারে বানায়নি। রাম মন্দির হিন্দুরা চাঁদা দিয়েছিল, সেই চাঁদার টাকায় বানানো হয়েছিল, কোনো সরকারি পয়সায় বানায় নাই রাম মন্দির। এখনও অনেক টাকা যে চাঁদা দিয়েছিল হিন্দুরা, তার মানে কি বলবো, অনেক টাকা এখনও বাড়ি আছে। এত চাঁদা দিয়েছিল হিন্দুরা, সেই চাঁদার টাকায় রাম মন্দির বানানো হয়েছিল। আর দীঘার জগন্নাথ মন্দিরটা কি সরকার বানাইছে। সরকারের কাজ কি মন্দির বানানো? আপনারা বলুন। সরকারের কাজ হচ্ছে কি সাধারণ মানুষদের সুযোগ সুবিধার জন্য চাকরি দেওয়া, তাদের রোজগার তৈরি করা। আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষরা দিন দিন বাইরে যাচ্ছে কাজ করতে, তাদেরকে বাইরে না যাতে দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে রোজগারের ব্যবস্থা করে দিয়ে, এইটা সরকারের কাজ। কিন্তু সরকার কী করছে, হিন্দু ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে যে হিন্দুরা ধীরে ধীরে জাগিয়ে গেছে, হিন্দুদের ভোটটা আমি পাবো না। সেই হিন্দু ভোটটা পাওয়ার জন্য কী করলো, দীঘায় জগন্নাথ মন্দির বানালো। আরও 42 কোটি টাকা না কত টাকার আরও প্রসাদ বিতরণ করল। জাস্ট ভাবুন, হিন্দুরা কিন্তু বুঝে গেছে ধীরে ধীরে। শুভেন্দু অধিকারী তো ডায়লগটা শুনিয়েছেন, জালি হিন্দু। মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু, এইটা কোথাও না কোথাও হিন্দুরা বুঝতে পারছে। আর ওই জন্যে উল্টো রথের দিনে তো দেখতেই পাচ্ছেন লোক হয়েই নেই। আর দিদি এই জন্য তো উল্টো রথের দিনে দিদি আসেই নেই। দিদি বুঝতে পারি গেছে ফালতু আমি যাই লাভ নাই, গেলে আরও অপমান, লোকজন হবে নাই। সেদিনেই হই নাই, রথযাত্রার দিনেই দিদি দেখেছে, সেদিনেই লোকজন হয় নাই। আর উল্টো রথযাত্রায় তো অবস্থা দেখছেনই। দিদি গেলে তাও যদি 2-5টা লোক হইতো, কারণ দিদি যারা সাপোর্টার, যারা বেনিফিট পায় তৃণমূল কংগ্রেস থেকে, সেই হিন্দুরা যাইতো। বাকি একটাও হিন্দু রাস্তায় বাইরে আইতো নাই। যতই কিছু করুক, যতই ইহা করুক, হিন্দুরা বুঝে গেছে। বাকি দেখা যাক 2026-এ কাকে ভোট দেয় সাধারণ মানুষ। যদি সঠিক সরকারকে নিয়ে আসে ভালো, সঠিক সরকারকে নিয়ে এলে মন্দির তন্দির না, সাধারণ মানুষ নিজের চাঁদার টাকাই বানাতে পারবে। হিন্দুরা চাঁদা দিয়েই বানাতে পারবে, কোনো সরকারের টাকার দরকার নেই, কোনো কিছু নেই। সরকারের থেকে আমাদের একটা মান কি, সরকারের থেকে কি, যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষটাকে যেমন বাইরে না কাজ করতে যেতে হয়, এইটা সরকারের কাজ। কিন্তু না, এখন ধর্মের পলিটিক্স, এখন তার অন্য কিছুর পলিটিক্স নেই, ধর্মের পলিটিক্স। কিন্তু সাধারণ মানুষ হিন্দুরা কোথাও না কোথাও এটা বুঝতে পারছে, ওই জন্য লোকেই হয়নি। বাকি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগতে গেলে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো। জয় হিন্দ, জয় ভারত।